আমাদের আমেরিকা, লন্ডন এইসব দেশ থেকে, ইতালি থেকে যারা আমাদের কাছে সন্তান দিতে চান, একদম নিরাপদ আপনার সন্তান আমাদের কাছে। আমাদের এবছর 4টা টিভিতে গ্র্যান্ড ফিনালে অর্থাৎ 2, 3, 4 এরকম পুরস্কার পেয়েছে আলহামদুলিল্লাহ। মন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ, রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ, রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমাদান 30টা রোজা শেষ হলো একে একে। তারাবির নামাজও শেষ হয়েছে। আজকে আর তারাবির নামাজ নেই। আজ থেকে 6 দিন আগে আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার পরে প্রায় 2700 ছাত্রছাত্রী তাদের গন্তব্যে পিতামাতার বুকে ফেরত দিয়েছে। ব্যতিক্রম আমাদের কিছু এতিম এবং বহির্বিশ্বের কিছু ছাত্র, তারা তাদের পিতামাতার কাছে এই খুশির ঈদ উদযাপন করতে যেতে পারে নাই। আল কোরআনের এই শিক্ষার জন্য, আল কোরআন বুকে ধারণ করার জন্য। তাদের মধ্যে অন্যতম আমার প্রিয় আহনাফ। ও ইতালি থেকে আজ থেকে 2.5 বছর আগে আমাদের কাছে আসে। তখন সে আলিফ থেকে শুরু করে একদম এখন সে 28 পারা 26 পারা হিফজ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আসলে এই বিষয়টাকে কোনভাবে বিশ্লেষণ করব বা বলবো, আমার নিজের কাছেও আমি খুব আশ্চর্য হই। এই জামানায় এসে ইতালিতে বসবাসরত, যার জন্ম ইতালিতে, বেড়ে ওঠা ইতালিতে, পিতামাতা ভাই বোন ইতালিতে থাকে, সে শুধু আল কোরআনকে হিফজ করার জন্য 2.5 বছর একাধারে বাংলাদেশে এসে পড়ে আছে। এর মাঝে একবার সে শুধু তার মাকে দেখতে গিয়েছে। আহনাফ আমাদের কাছেই থাকে। আমি খুব যতই আমাদের কাছে থাকুক, তার পিতামাতার যেই আবদার, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, এটা তো আমরা পূরণ করতে পারবো না। আপনারা সবাই দোয়া করবেন আমার আহনাফের জন্য। সে যে মুজাহাদা, সে যে সাধনা, সে যে ত্যাগ করছে কোরআনের জন্য, আল্লাহ যেন তাকে কোরআন দিয়ে ভরপুর করে দেয়, আল্লাহুম্মা আমিন। আমি একটু আহনাফের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আমি তো ভালো আছি। আমি তো মালয়েশিয়া ছিলাম, বন্ধের সময় ছিলাম না। আচ্ছা, তুমি তো এখন ধীরে ধীরে একটু বড় হচ্ছ। যখন আসছিল তখন মোষ ছিল না, এখন মোষ হয়েছে আলহামদুলিল্লাহ। তো সবাই চলে গেছে, 2700-2800 ছাত্র। তুমি যেখানে আছো একা একা, কেমন লাগে তোমার? মাঝে মাঝে বাসার কথা মনে পড়লে বেশি খারাপ লাগে নাকি? খারাপ লাগে না, পড়তে তো কি বলছে শুনছেন? খারাপ লাগবে কেন? কোরআন পড়তে আসছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আল্লাহ, ভিডিওটা তোমার মা দেখে নিশ্চয়ই কান্না করবে নাকি? আমার আহনাফ কত সুন্দর কথা বলে। আমার স্বপ্ন ইতালিতে তোমাকে দিয়ে একটা আর রায়হান পরিবারের একটা শাখা হবে ইনশাল্লাহ। বলো ইনশাল্লাহ, পারবা ইনশাল্লাহ? আগে একটু তোমার তেলাওয়াত শুনি, তোমার মা যেন ঈদের দিন সকালবেলা বসে বসে যেন তেলাওয়াত শুনতে পারে। পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। الذين يحشرون على وجوههم إلى جهنم أولئك شر مكانا وأضل سبيلا. ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا
فقلنا اذهبا إلى القوم الذين كذبوا بآياتنا فدمرناهم تدميرا وقوم نوح لما كذبوا الرسل أغرقناهم وجعلناهم للناس آية وأعتدنا للظالمين عذابا أليما وعادا وثمود وأصحاب الرس وقرونا بين ذلك كثيرا صدق الله العظيم মাশাআল্লাহ, তুমি তো বিশ্বজয় করতে পারবা। ইতালি থেকে পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিযোগিতা করা যায়, তুমি তো বিশ্বজয় করতে পারবে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আহনাফের তেলাওয়াত আপনারা শুনলেন, ও হেজাজি স্টাইলে তেলাওয়াত করে। আহনাফের যে সাধনা, যে স্বপ্ন, তার মা আমার এখনো মনে পড়ে। এয়ারপোর্টে প্রথমবার যখন দিয়ে যায়, কিভাবে কান্না করেছিলেন। সন্তানের ভালোবাসায় তার বিয়োগ ব্যথা তাকে পাগল করে দিচ্ছিল। আমাকে শুধু একটা কথা বলতেছিল যে, আপনি আমার ভাই, আমার আহনাফকে আপনার হাতে দিয়ে গেলাম, আমার আহনাফ যেন আলেম হয়, হাফেজ হয়। এর মধ্যে আহনাফের অনেক কষ্ট হয়েছে, অসুস্থ হয়েছে। আহনাফের মার একটা বক্তব্য যে, আমার ছেলে যদি মরেও যায়, আমি তাকে হাফেজ হিসেবে দেখতে চাই। আলহামদুলিল্লাহ, একদম কাছে কাছে চলে আসছে আমার আহনাফ। 26 পারা হিফজ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আহনাফ, মার আশা পূরণ হচ্ছে ইনশাল্লাহ। তুমি আমাদের ইতালি থেকে আরো 2 জন ছাত্র গত মাসে আসছে। ইতালি, আমেরিকা থেকে যারা আসে তাদের উদ্দেশ্যে তোমার বক্তব্য কি বল? আলহামদুলিল্লাহ, ভালো আসছে দূর থেকে পড়ালেখা করার জন্য। আমার মতো অনেকজন আছে। আলহামদুলিল্লাহ। আমার আহনাফ কোনোদিন যদি বিশ্বমঞ্চে বসে আর পুরস্কার পায়, সেদিন আমি মনে হবে যে আমি সফল। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আহনাফের জন্য দোয়া করবেন। এরকম যারা কোরআনের জন্য নিজের জীবনের দামি সময়গুলো উৎসর্গ করে, ঈদের দিনে তারা বাড়িতে না যেয়ে তারা প্রতিষ্ঠানে থাকে, তারা প্রতিষ্ঠানে থেকে কোরআনকে আত্মস্থ করার চেষ্টা করে। আল্লাহ যেন এই সন্তানগুলোকে আল্লাহ কবুল করে এবং এদের পিতামাতাকে যেন আল্লাহ কবুল করে। আল্লাহ যেন আহনাফের মাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে, তার বাবাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পুরস্কার দান করেন। আমাদের আমেরিকা, লন্ডন, এই সব দেশ থেকে, ইতালি থেকে যারা আমাদের কাছে সন্তান দিতে চান, একদম নিরাপদ আপনার সন্তান আমাদের কাছে। আর রায়হান পরিবার শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত, আদর্শিক একটা বিদ্যাপীঠ, একটি মাদ্রাসা, যেখানে আপনার সন্তানকে আমরা কোনো ধরনের কোনো শারীরিক শাসন ছাড়া আমরা চেষ্টা করতেছি মানুষ বানানোর ইনশাআল্লাহ। আমাদের আর রায়হান মাদ্রাসার হিফজখানা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ হিফজখানা। 8 শতাধিক ছাত্র এখানে আছে আলহামদুলিল্লাহ। আমাদের এবছর 4টা টিভিতে গ্র্যান্ড ফিনালে, অর্থাৎ 2, 3, 4 এরকম পুরস্কার পেয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের সৌদি আরব এবছর আন্তর্জাতিক প্রতিযোগিতা আমাদের ছেলেরা গিয়েছে। আমাদের ছেলেরা বাংলাদেশের সকল প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে। সুতরাং আমাদের মাদ্রাসায় যদি আপনার সন্তানকে পড়াতে চান, বিশেষ করে হিফজ শোনাতে চান, আমরা আন্তর্জাতিক যারা পুরস্কার প্রাপ্ত হতে চাই তাদের জন্য আমাদের সব ধরনের দরজা খোলা আছে। যেমন আমার মনে হয় অন্য কোনো প্রতিষ্ঠানে আছে কিনা, আমাদের নিজস্ব স্টুডিও আছে, যেখানে আপনার সন্তানের তেলাওয়াত, গজল এখানে রেকর্ডিং করা হয় বিনা পয়সায়। এর জন্য আলাদা কোনো টাকা নেওয়া হয় না। এটা প্রচার করা হয়, শিল্পী বানানো হয়, কারি বানানো হয়। আমাদের এখানে আন্তর্জাতিক হাফেজ বানানো হয়, স্কলার বানানো হয়। আমাদের এখান থেকে পড়ালেখা শেষ করে মিশর আজহারে যে পড়তে পারে। সুতরাং আপনার সন্তানের নির্ভরযোগ্য ঠিকানা আর রায়হান পরিবার। দেখেন, তার সাথে আমাদের ভালো সম্পর্ক না থাকলে, ভালোবাসা না থাকলে, সে এখানে দাদুর বাড়ি আছে, দাদুর বাড়িতেও না যে সেখানে অবশ্যই থাকতো না আমাদের কাছে। এই জন্য আপনাদের সবার কাছে আমাদের বিনীত আরজ যে আপনার সন্তান হয়ে উঠে একজন আদর্শিক কোরআনিক কর্মী। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।